হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা শুরু করছি ব্যান্ডেল স্টেশন দিয়ে। তো আমরা কেদারনাথ যাত্রা করেছি। খুবই মানে কষ্ট করে হোক যাই হোক, আমাদের জার্নিটা কেমন ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা কিছু ফটো একটু ব্যান্ডেল স্টেশনে তুলে নিচ্ছি। আর আমাদের ট্রেন হচ্ছে 9:50-এ। ব্যান্ডেল থেকে আমরা হরিদ্বার যাব। তো সবাই মিলে একটু পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছি এখান থেকে। আর ট্রেন এত ঝুমনো ট্রেন, তো ট্রেনে থাকতে থাকতে বোর হয়ে একটু রিলস বানাচ্ছিলাম, টাইম পাস করছি। তো বাইরের দৃশ্যটা তোমরা দেখো, খুবই সুন্দর। তো তোমরা একটু বাইরের প্রকৃতিটাকে একটু উপভোগ করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর পাশে থাকতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো কথা বলতে বলতে দেখো হরিদ্বার কিন্তু চলে এসেছি। আমরা হরিদ্বার স্টেশন পৌঁছে গেছি। তো চলো নামা যাক। এবার নেমে আমরা কোথায় কি থাকি না থাকি সব কিছুই শেয়ার করবো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমরা দেখো, আমাদের অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আমরা পৌঁছে গেছি, মানে ট্রেন থেকে নেমে গেছি। তো আমরা একটা আশ্রমে ছিলাম, এটাই হচ্ছে সেটা। এই আশ্রমে আমরা ছিলাম। তো খুব সুন্দর, শান্ত, ভীষণই সুন্দর একটা আশ্রম, নিলিবিলি, একদম শান্ত। তো এখান থেকে আমরা হারকিপৌড়ি ঘাটে চলে যাচ্ছি ব্যাগপত্র রেখে। তো ওখানে জলের দেখো কি স্রোত জলের। দেন এখানে আমরা এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা সাইট সিইং করতে বেরোবো। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। অবশ্যই ভালো লাগবে। আর জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, আর প্রচুর বালি, সাদা বালি জলে, মনে হয় যেন সমুদ্রের জলে স্নান করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো কিন্তু, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। খুবই জমজমাট একটা পরিবেশ এখানে, ভীষণই ভালো লাগে। সকাল দুপুর সন্ধ্যা তুমি যে টাইমেই বলো, সব সময় লোক থাকে এরকম। আর খুবই জমজমাট, আর খুবই ভালো লাগে দেখতে। সন্ধ্যাবেলা তো বেশি ভালো লাগে, পুরো মানে জলে সবাই পুজো দিয়ে ওই যে প্রদীপগুলো জ্বালায়, দেখতে এত অসাধারণ লাগে না। কিন্তু সন্ধ্যাবেলায় আমরা দেখেছি, কিন্তু তখন ভিডিওর আমি করতে পারিনি, ফোনে চার্জ ছিল না, চার্জে দিয়ে এসেছিলাম। তো ওই কারণেই। তো আমরা এখন মনসা মন্দির যাচ্ছি। তো তোমরাও চলো আমাদের সঙ্গে, খুবই জাগ্রত এই মনসা মন্দির। চলো আমরা পুজোটা দিয়ে নিই। এখান থেকে আমরা ডালা কিনবো। আর দেখো মন্দিরে না ফোন অ্যালাউ নেই, তো বাইরে যেটুকুনি দেখানো গেছে সেটুকুনি করেছি ভিডিও। এখানে মায়ের প্রসাদ হচ্ছে বড় বড় না মুড়ি, আমাদের ওখানে এরকম মুড়ি পাওয়া যায় না, তো বড় বড় মুড়িগুলো। হারকিপৌড়ি ঘাটে এসে সন্ধ্যা আরতি দেখি। হ্যাঁ, ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, খুবই একটা ভালো লাগে, খুব সুন্দর একটা মানে জায়গা, জমজমাট, খুব সুন্দর। দেন ভোরবেলা আমাদের গাড়ি ছিল সোনপ্রয়াগের উদ্দেশ্যে, আমরা রওনা দিলাম। তো রাস্তাঘাটের অভিজ্ঞতাই তোমাদের আমি বলবো। যে দেখো রাস্তাঘাটের মানে পরিস্থিতি এতটাই খারাপ, যেখানে সেখানে ধস নেমে কি অবস্থা, প্রচুর বাজে একটা মানে অবস্থা এটা। রাস্তাঘাটে যেখানে সেখানে ধস নেমেছে। আমরা যাওয়ার দিনকে আটকে ছিলাম ওখানে 2.5 থেকে 3 ঘন্টা। ফেরার দিনকেও আমরা ওরকম আটকে ছিলাম, 3 থেকে 4 ঘন্টার মতন আটকে ছিলাম। আর একটু হলে তো আমরা আসার ফেরার ট্রেনই পেতাম না, আর 1 ঘন্টা যদি লেটে আমাদের গাড়ি আসতো। তো দেখতে থাকো ভিডিওটা। আমি তো মোটামুটি গ্যাংটক বলো, সিকিম বলো, মানালি, সিমলা এগুলো ঘুরেছি। তো কোথাও রাস্তা কিন্তু এরকম পাইনি কখনো। হয় ওদিকেও অল্প, কিন্তু দেখিনি। এখানে তো একটু অতিরিক্ত, মানে যেখানে সেখানে পুরো গোটা রাস্তাটাই আমরা দেখতে দেখতে গেছি ওরকম ধস। মানে কোনো গাড়ি ধসের মধ্যে মানে নেমে মানে প্রত্যেকটা মানে ইয়েতেই তোমার ধসে হয়তো কেউ পড়ে গেছে, কেউ কখনো হয়তো ওই বড় বড় বোল্ডারগুলো উপর থেকে ভেঙে গাড়ির ওপরে পড়েছে। এই সমস্ত শুনতে শুনতে আমাদের তো ভীষণই ভয় লাগছিলো সবার, মানে একটা বাজে অভিজ্ঞতা, যে সবাই ভীষণ ভয় পাচ্ছিল মানে এরকম দেখে। আর সামনের ওপর যদি এরকম দেখি তো সবাই ভয় পাবে, তাই না? আমরা তো কখনো এগুলো দেখে অভ্যস্ত নই। দেন দেখো
পুরো রাস্তার অর্ধেকটাই পুরো ধসে পুরো একদম ইয়ে হয়ে আছে, মানে ঢেকে আছে। আর ওই সাইডে একদিকে ধস পাহাড় আর একদিকে হচ্ছে নদী, কি নদী দাঁড়াও বলছি, অলকানন্দা। তো ওই অলকানন্দা কিন্তু সবসময় হয় একবার বাঁ দিকে পড়বে নাহলে একবার ডান দিকে পড়বে, পাহাড় একবার বাঁ দিকে পড়বে না হলে ডান দিকে পড়বে, মানে এরকমভাবেই দুটোই কিন্তু পাহাড় নদী দুটোই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে সোনপ্রয়াগ পর্যন্ত যাবে। দেন দেখতে থাকো ভিডিওটা, দেখো কেমন অবস্থা। তো বললামই তো, পাহাড় একবার বাঁ দিকে পড়বে একবার ডান দিকে পড়বে। আর দেখো উপর থেকে গাছগুলো কেমন ভেঙে রাস্তার মধ্যে পুরো পড়ে আছে। তো ভিডিওটা দেখো আর তোমরা একটু ফিল করো কেমন অভিজ্ঞতা। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো ভিডিও তো পুরোটা করিনি, কিছু কিছুটা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই পাশে থেকো। তো কেদারনাথ যাওয়ার আরও ইচ্ছা আছে, অনেক কিছুই দেখতে পারিনি আমরা। ঋষিকেশ ঘোরা হয়নি আমাদের, ধারী দেবীর মন্দিরও আমরা দেখতে পারিনি। তারপরে অলকানন্দা আর হচ্ছে ভাগীরথী, যেখানে হচ্ছে মিলিত হয়েছে, মানে সঙ্গম, যেটা সঙ্গম বলে, সেটাও আমরা দেখতে পারিনি। তো ওগুলো দেখারও ইচ্ছা রয়েছে, আর আবারও যাওয়ার ইচ্ছা আছে বাবার কাছে। তো বাবা যদি ডাকে নিশ্চয়ই যাব, অনেক কষ্ট করে গেছিলাম। তো বাবা সবসময় আমাদের সহায় ছিলেন, আর আমরা বাবাকেই স্মরণ করতে করতে গেছি। তো রাস্তাঘাটের অবস্থাটা তোমরা দেখো, এই বড় বড় বোল্ডারগুলো পুরো রাস্তার অর্ধেকেরও বেশি জায়গায় জুড়ে পড়েছে আর কি। কিছু কিছু জায়গা আছে খুবই সুন্দর লাগছে ভিউটা, এত সুন্দর ভিউ, অসাধারণ একটা ভিউ, বলে বোঝানো যাবে না। ফোনে তো সব মানে ভালো ওঠে না, তো সামনাসামনি একটা দেখার অভিজ্ঞতাই আলাদা। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো নদীটা কত চওড়া, আর জলের স্রোতটা বেশি তো ওই জন্য আরও চওড়া। তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখো এখান থেকে আমি অল্প করে একটুখানি তুলেছিলাম, যে ধারী দেবীর মন্দিরটা ওই দেখো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ধারী দেবীর মন্দির। তো ফটো আমি দেবো, আসার পথে ফটো তুলেছিলাম, বেশি দূর অনেকটা তো নিচে নামতে হয়, তো তখন পায়ের অবস্থা একদমই ভালো ছিল না। ওঠার দিনকে কি বলবো তোমাদের, একটা অলৌকিক ঘটনা আর কি। ওঠার দিন তো কষ্ট হয়েছে, এটা ওঠার দিন আরও বেশি কষ্ট হওয়ার কথা। দেন সেদিন কিছুই হয়নি, কষ্ট হয়েছিল, টায়ার্ড হয়েছিলাম, দেন শুয়েছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে পুরো ফিট, কোনো অসুবিধা কোনো কিছুই নয়। দেন নামার দিন, যেদিন আমরা পরের দিনই তো নেমেছি, নামার দিন আমরা নেমে গৌরীকুণ্ডেই ছিলাম। গৌরীকুণ্ডতে থাকার পরে আমি তো পা আর ফেলতেই পারছি না, আমি পা দিয়ে হাঁটতেই পারছি না, ওখানে তো হাঁটা পথ। গৌরীকুণ্ড থেকে তোমাকে অনেকটাই হেঁটে তারপরে শেয়ার কাট করতে হবে সোনপ্রয়াগ পর্যন্ত আসার জন্য। সোনপ্রয়াগে যেখানে শেয়ার কাট ছাড়বে তারপরে অনেকটা হাঁটা পথ, হেঁটে এসে তারপরে তোমাকে গাড়ি ধরতে হবে। আমাদের যে গাড়ি ওখানে ছিল, সেই গাড়ি হচ্ছে আমাদের সোনপ্রয়াগে ছিল, যেখানে স্ট্যান্ড গাড়ির ওখানেই ছিল। দেন আমি হাঁটার অবস্থাতেই ছিলাম না, সবারই কম বেশি কষ্ট হয়েছে, আমার পা তো ফুলে পুরো একদম কী বলবো, আর একটা বিচ্ছিরি ব্যাপার। যাওয়ার দিন থেকে কিছুই হয়নি, হ্যাঁ, বাবার কাছে পৌঁছানোর জন্য কখনো মানে কষ্ট হয়েছে ঠিক, এমনি আর অন্য কোনো সমস্যা হয়নি, কারোরই কোনো সমস্যা হয়নি। ফেরার পথেও কারোর কোনো সমস্যা নেই, শুধু একটু সবারই পা ফুলে গেছিলো, পা কেটে গেছিলো, মানে মানে ঠোলা উঠে মানে ওগুলো ফেটেও গেছিলো, মানে জুতোর সঙ্গে, মানে খুবই একটা মানে ব্যথায় পা আর বাড়ানো যাচ্ছিলো না। তো আমরা সোনপ্রয়াগে পৌঁছেছিলাম হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো। আমাদের গাড়ির ড্রাইভার বলেছিল যে ওখানে থাকতে, আমরা সেখানে থাকিনি, অনেকটাই হাঁটা পথ, আমরা গৌরীকুণ্ডে চলে আসি। এসে রাত্রিবেলা ওখানে শুই, ভোর 5টা-6টার সময় আমরা হাঁটা স্টার্ট করি। তো তখন বৃষ্টি হচ্ছিলো বলে আমি ভিডিও করতে পারিনি,
তারপরে আমরা হাঁটতে হাঁটতে দেখো কখনো ওয়েদার ভালো আবার কখনো ওয়েদার খারাপ, এটাই তো হয়। তো এখন ওয়েদার ভালো আছে সেটাই দেখাচ্ছি। আর রাস্তাঘাট মোটামুটি হেঁটে যাওয়া যায় এই রাস্তা দিয়ে, খারাপ হলেও হাঁটা যায়। কিন্তু এই যে ঘোড়াগুলো আছে না, ঘোড়াগুলো এত অসভ্য, গার মধ্যে ঢুকে চলে আসে, ভীষণই বিরক্তিকর একটা জিনিস। আমরা তো অভ্যস্ত নই, ঘোড়া দেখে লাগছে ভয়, গায়ের মধ্যে ঢুকে চলে আসছে, মানে একটা ভীষণই একটা বাজে অভিজ্ঞতা এই জিনিসটা। আমরা এই যে চারিদিকে রাস্তায় পটি করে রেখেছে ঘোড়াগুলো, ওদিকে জল, বৃষ্টি পড়ছে, ওগুলো করে সারা রাস্তায় পড়ছিলাম, নেবো কি করে, মানে বিচ্ছিরি একটা ব্যাপার, তো নেওয়া যায় না। তাও তো ব্যাগটা আমরা নিইনি, আমিও নিইনি, তোমাদের দাদা ভাই নিয়েছিল, সবার একটা করে নতুন জামা কাপড় নিয়েছিলাম আমরা, পোশাক। দেন হচ্ছে ওটা পরে আমরা পুজো দিয়েছি সবাই, নতুন একটা করেই জামা নিয়েছিলাম, আর যেটা পরে গেছি সেটা পরেই নেমে এসেছি। অত তো উপরে টেনে নেওয়া যায় না। আর এখানে ওয়াটার ফলসটা দেখো, জলটা বেশি ছিল দেখো, চারিদিকে রাস্তায় ঘোরার পর, চারিদিকে ঘোরার বাজে, জলটা বেশি ছিল দেখে জলগুলো পুরো সারা রাস্তায় জল। দেখো ওয়াটার ফলস, বাবাই বাবাই দাঁড়াও, খুবই ভালো লাগছিল। এই রাস্তায় আমাদের রামগড়া পুরো মোটামুটি আমরা একটু একটু ধীরে ধীরে আমরা হেঁটে চলে গেছি, মানে এগিয়ে গেছি। তারপরে রামপাড়ার পর থেকে আমাদের হয়েছে ভীষণ কষ্ট, ভীষণ চড়াই, পুরো ঝিকঝ্যাক রাস্তা, ভীষণ চড়াই রাস্তা, একটা করে টার্ন আমরা উঠছি আর একবার মানে বসছি, হার্টবিট মনে হচ্ছে খুলে বেরিয়ে আসবে এরকম, আর পারবো না। আবার মানে 5 সেকেন্ডও বসতে পারতাম, মানে বসতে না বসতে আবার কোথা থেকে মনের জোর চলে আসছে, আবার হাঁটছি, মানে এরকম একটা মানে খুবই ভালো অভিজ্ঞতা ওইটা, যে কষ্ট হলেও পায়ে হেঁটে যাও, হেঁটে যাও। আমাদের সবারই কথা ছিল যে আমাদের কষ্ট হোক আর যাই হোক, আমরা বাচ্চা থেকে মানে সবাই আমরা হেঁটেই যাবো, রাত্রি যদি 10টাও বাজে বা 12টাও বাজে তাও আমরা সবাই পৌঁছে গেছিলো। ওরা 8টার আগে পৌঁছেছিল, ওরা আরতি দেখেছে সন্ধ্যাবেলায়। আমরা কজন, তিনজন কি 4জন আমরা একটু পেছনে পড়ে গেছিলাম, তো আমরা আস্তে আস্তে গেছি। আমরা পৌঁছেছি 8:30 বেজে গেছে, আমরা গিয়ে আরতি দেখতে পারিনি। আমরা গিয়ে তখন ওই মানে পাটা তো পুরো সাদা হয়ে গেছিলো, এই যে জলে ভেজা হয়েছে না সারা রাস্তায়, তো রাস্তাঘাটে তো এরকম জল, আর জলটা বেশি ছিল বলে ওয়াটারফলসে জলে ভেজা, এমনি ভেজা চারিদিকে, মানে পুরো পাহাড়টা পুরো সাদা হয়ে গেছিলো, আর ঠান্ডা, প্রচুর ঠান্ডা ছিল। তো আমরা গিয়ে রাত্রিবেলা ভিডিও করতে পারিনি, আমরা শুয়ে পড়েছিলাম। ভোর 5টার সময় উঠে আমরা মন্দিরে, মানে 5টার আগে উঠেছি, স্নান করে আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, বাবার দর্শন আমরা খুব সুন্দরভাবে করেছি। অত ভিড় ছিল না, তো বেশি ভিড় থাকলে না বেশিক্ষণ ওখানে দাঁড়াতে দেয় না, তারপরে ভালো করে পুজোও দেয় না, মন্ত্র পড়ে মানে খুব সুন্দর নাম গোত্র ধরে আমাদের পুজো দিয়েছে ওখানে যারা ভেতরে থাকে ব্রাহ্মণ, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আমরা। আর একটা অভিজ্ঞতা, এমন কেউ নেই যে তাদের চোখে এক ফোঁটা জল নেই, বাবার ওখানে এত কষ্ট করে মানুষ যাওয়ার পরে ম্যাক্সিমাম সবার দেখলাম এই জিনিসটা, সবার চোখে দেখলাম সবার যে এক ফোঁটা হলেও জল আছে, মানে একটা আলাদাই মানে অনুভূতি একটা ওটা, যে না যাবে সে ফিল করতে পারবে না ওই অনুভূতিটা কি, একটা আলাদাই ফিলিংস। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের গলায় যে গামছা, এটা হচ্ছে মন্দাকিনী নদী, রামপাড়া আমরা পৌঁছে গেছি। এখানে তোমাদের দাদা ভাই রাস্তা করতে ঘোরা যায়। আর যেটা বলছিলাম, এখানে তোমাদের দাদা ভাইয়ের গলায় যে গামছা এখানে রেখে আমরা সব চাটা খাওয়া করে মানে খেয়েছিলাম, চা, তারপরে আরও কি খেয়েছিলাম, বিস্কিট টিস্কিট, দেন ওখানে গামছাটাকে রেখে চলে এসছে। দিয়ে আমরা অনেকটা উঁচুতে চলে গেছি, এরপরে তো রাস্তাগুলো আরও বেশি চড়াই হয়ে গেছিলো, অনেকটা উঁচুতে চলে যাওয়ার পরেই আমাদের মনে পড়ছে যে গামছাটা তো রেখে এসেছি, তো ওখান থেকে তার ফিরে নিচে নেমে এসে গামছা নিয়ে আবার যাওয়াটা সম্ভব নয়, তো আমাদের গামছা ওখানে স্মৃতি হয়ে থেকে গেছে, দিয়ে আমরা ওখানে গামছা চলে এসেছি। এটা হচ্ছে মন্দাকিনী আওয়াজ, ভীষণ জল ছিল তখন, এত জল কিন্তু সবসময় থাকে না, বাট আমরা লাকি।
দেখো অনেকটা চড়াইতেও কিন্তু উপরে উঠেছি। ওই দেখো ওটা হচ্ছে রামবাড়ার ব্রিজ। আমরা ওই রাস্তা পার করে এই মানে ওই পাহাড় থেকে এই পাহাড়ে চলে এলাম আমরা। দেখো রাস্তাগুলো এরকম চড়াই। তো পরের দিন সকালে দেখো ওয়েদারটা কি সুন্দর, আর বাবার মন্দির তোমরাও দর্শন করো আমাদের সঙ্গে। চতুর্দিকের ওয়েদার দেখো, ভিউটা। এটা হচ্ছে মন্দিরের গেটের একদম সামনে। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তো দেখো মন্দিরের গেট, ভেতরে ফোন অ্যালাউ নেই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার তোমাদের চারপাশটা দেখাই। দেখো কি সুন্দর প্রকৃতির কি খেলা। এই এখন দেখো রোদ, এই একটু বাদে দেখবে বৃষ্টি, মানে এরকম একটা কি সুন্দর খেলা প্রকৃতি। তো আমরা মন্দিরের সামনে সবাই মিলে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো চলো তোমাদের দেখাই হচ্ছে এবার মন্দিরের পেছন দিকটা, যেখানে হচ্ছে ভীমশিলা রয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে ভীমশিলা। 2013-র ঘটনা তোমরা অনেকেই কম বেশি জানো। এটার জন্যই মন্দিরটা কিন্তু সেফ হয়েছিল। তো দেখো অনেক বড় পাথরটা, দুদিকে জল ভাগ করে দিয়েছিল। কত বড়, মন্দিরটাকে পুরো গার্ড করে রেখেছে পেছন দিকে। তো এখানে দেখো পাশে সবাই যে যার মতন বানিয়েছে কিছু একটা। আমারও তাই দেখে ইচ্ছা করলো, আমিও বানিয়েছি। জানি না কিন্তু আমি এটা বানালে কি হয় না হয়, বাট তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। তো আমিও বানিয়েছি। তারপরে বাবার কাছে এসেছি, একটু পোজ দিয়ে ভিডিও করব না, দেন একটা ভিডিও করে নিচ্ছি। তারপরে আমাদের আবার নিচে ফিরতে হবে। তো এখন বাজে হচ্ছে প্রায় 9টা। আমরা হচ্ছে এখানে ঘুরে বাবার মন্দির তোমাদের আরেকবার দর্শন করিয়ে আমরা চলে যাব নিচে। আমরা নিচের দিকে রওনা দিলাম। তো এখান থেকে দেখো হেলিকপ্টারগুলো, এখান থেকে যারা হেলিকপ্টারে করে আসে তারা এখানে এসে নামে। আবার এখান থেকে যারা যায় তো তারা এখান থেকেই ওই যে 10 মিনিটের মধ্যে পৌঁছে আছে। এই রাস্তা দিয়েই আমরা হচ্ছে এসছি। তো তখন তো আর ভিডিও করতে পারিনি, এখন তোমাদের দেখালাম। দেখো রাস্তার কি পরিস্থিতি। এই রাস্তা থেকে আমরা সবাই গেছি, মানে কি বলবো, ভীষণই বাজে একটা অভিজ্ঞতা। আর ভাঙতে ভাঙতে রাস্তা এখন হয়ে গেছে অনেক অনেক রাস্তা হয়ে গেছে এখন। দেখো চারিদিকে মানে ভেঙে গেছে সব, ধস নেমে নেমে এরকম একটা বাজে অবস্থা মধ্যে দিয়ে আমরা গেছি। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করো, আর সাথে থেকো, লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো, তো একটা মায়ের মন্দির হচ্ছে অনেকটা নিচে। তো আমার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল, সেই কারণে আমি যেতে পারিনি। তাই কিছুটা ছবি তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে